ভাই যে যেমনে মেহনত করতেছে সবাইকে ওয়েলকাম জানানো। আমরা একটু দিলটা প্রশস্ত হই না ভাই? আমাদের পড়াশোনা এত কম। আমি গতকাল মাগরিবের পরে হাদিস নিয়ে বসলাম, হাত কোন জায়গায় বাঁধবো, 5টা রাওয়ায়াত পেলাম। জোরে বলেন কয়টা? কমপক্ষে 50টা সহিহ হাদিস আমি এই ব্যাপারে রিসার্চ করলাম, বিভিন্ন হাদিস থেকে খুইলে। এশার আযান হয়ে গেছে, নামাজ পড়ে আবার গিয়ে কিতাব নিয়ে বসছি। কেন ভাই? নাহার, এরদান নাহারি, এটাও হাদিস। এই যে আমি দেখাচ্ছি, নহর জবকরের জায়গাতে গলা, তারপরে বুকের উপরে, তারপরে বুকের নিচে, নাভির উপরে, নাভির নিচে, আর একটা হাত ছাইড়ে দেওয়া। কয়টা রাওয়ায়াত? আমরা যেটা আমল করি সবচেয়ে বিশুদ্ধ, নাভি সংলগ্ন নিচে, এটা সবচেয়ে কি বিশুদ্ধ, লড়াই জাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু হাদিস সবগুলো আছে। বলেন হাদিস সবগুলো? কেন আপনি সংকীর্ণ বিরোধী হন? জায়েজ নাই, এটাই মুজিজা। এত মজাব কেন হুজুর? এত মজাব এই জন্য আল্লাহ তাআলা চান রসুলের সব হাদিস আমল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সব হাদিসগুলো কি হোক? আমল হোক। আপনার কাছে যেটা সহিহ আপনি মানেন, কিন্তু আরেকজনকে নেগলেক্ট করেন কেন? এই জন্য বলি ভাই, আমরা যে কত কি জানি না। আপনি যত পড়বেন আপনার মনটা তত বড় হবে। বলেন বলেন, আপনি যত পড়বেন আপনার মনটা তত, অর্থাৎ আপনি যত জানবেন আপনার ব্রড মাইন্ডেড তত বেশি হবে না। নামাজ পড়ে কিনা, মসজিদে আসে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, হারাম থেকে বাঁচে কিনা, এইটা দেখেন। হাত কোণে বান্ধিল, এইটা নিয়ে আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়। জোরে বলি আমিন।